ইসরায়েলের সামরিক বাহিনীতে কর্মরত ইরানের গুপ্তচর। প্রথমবার শুনে সিনেমার গল্প মনে হলেও বাস্তবেই সন্ধান মিলল গুপ্তচরের। গেল সোমবার 2 ইসরায়েলি সেনাকে আটক করেছে দেশটির পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেত। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ, 2 সেনা অর্থের বিনিময়ে দীর্ঘদিন ধরে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত ছিল। প্রধান অভিযুক্ত ইউরি এলিয়াসফভ কর্মরত ছিলেন আয়রন ডোম ইউনিটে। 21 বছর বয়সী এই ইসরায়েলি বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির তথ্য সরবরাহ করছিলেন ইরানি হ্যান্ডলারদের। ইউরির কাছ থেকে জব্দ করা হয়েছে বেশ কিছু আলামত, যার মধ্যে এরিয়াল ডিফেন্স সিস্টেমের ভিডিও রয়েছে। প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়েছে জর্জি আন্দ্রেয়েভ নামের আরেক সেনাকে। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট নিউজ সাইটের তথ্য বলছে, ইরানি এজেন্টদের কাছ থেকে ইউরি পেয়েছিলেন $2,500। অপরদিকে মাত্র $50 দেয়া হয় জর্জিকে। বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগ, অতি গোপন তথ্য সরবরাহ ও যুদ্ধের সময় শত্রুপক্ষকে সহায়তার অভিযোগে 2 সেনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আয়রন ডোম ইউনিটে কর্মরত সেনা ইউরির সঙ্গে ইরানি এজেন্টের সাক্ষাৎ হয় গেল সেপ্টেম্বরে। মূলত অতিরিক্ত অর্থ উপার্জনের লক্ষ্যেই 2 সেনা গুপ্তচর বৃত্তির কাজ করতে সম্মত হন। ধারণা করা হচ্ছে 1 অক্টোবর ইরানের অপারেশন ট্রু প্রমিস 2তে প্রায় 200টি ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে হামলা সফল করতে সহায়তা করেন এই 2 সেনা। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে নিজেদের গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছে ইরান। বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগে নাগরিকদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলের পুলিশ। প্রণয়ন করা হয়েছে আজীবন কারাবাসের আইন, যদিও এতে বিন্দুমাত্র সুফল পায়নি নেতানিয়াহু সরকার। গেল ডিসেম্বরে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক করা হয় প্রায় 300 ইসরায়েলিকে, যাদের মধ্যে বেশিরভাগই ইহুদি ধর্মাবলম্বী। জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে ছোট ছোট কাজ দেওয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হয় ইসরায়েলিদের, একসময় যা গোয়েন্দা তথ্য সংগ্রহ ও গুপ্ত হত্যার মতো বড় অপরাধে পরিণত হয়। এর আগে 2024 সালের অক্টোবরেও 7 ইসরায়েলিকে আটক করে দেশটির পুলিশ। নেভাটিম ও রামাত এয়ারবেজের মতো আইডিএফের সামরিক ঘাঁটির তথ্য সংগ্রহ ও ছবি তুলে তা বিদেশি এজেন্টদের কাছে পাচারের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। এর কিছুদিন পরই ঘাঁটি দুটিতে হামলা চালায় ইরান ও হিজবুল্লাহ। ইরানের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা রয়েছে, যার মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হিসেবে পরিচিত মোইস।